ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল আজ প্রকাশিত হবে। যদিও সারা দেশের নজর পশ্চিমবঙ্গের দিকে। বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সময়ে সকাল 8টায় শুরু হয়েছে এই গণনা কাজ। আপনারা জানেন যে প্রথম আধা ঘন্টা অর্থাৎ 8টা 30 পর্যন্ত ব্যালটে গণনা হবে। অর্থাৎ যে সময় আমরা ভোটের সময় যে সমস্ত ভোট কর্মী, নিরাপত্তা কর্মকর্তা কিংবা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা গণমাধ্যমের প্রতিনিধি যারা ভোটের কাজে নিয়োজিত থাকেন, ভোটের দিন ভোট দান করতে পারেন না, সেই ভোটগুলোই আজ প্রথম আধা ঘন্টার মধ্যে গণনা করা হবে। এরপর ঘড়ির কাঁটা যখন 8টা 30 তখন থেকে শুরু হবে ইভিএম এ গণনার পালা। সেই গণনাটি শুরু হতে হয়তো আরো মিনিট 15 সময় লাগবে, কিন্তু ইতিমধ্যেই 8টা থেকে শুরু হয়ে গিয়েছে ব্যালটে গণনা। আপনি জানেন যে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আজকে এই গণনা কর্মসূচি শুধু সকাল 8টা থেকে শুরু হয়েছে তা নয়, এই গণনা কর্মসূচি নিরাপত্তা বলয় কিন্তু আরো 3 দিন আগে থেকেই শুরু করেছিল নির্বাচন কমিশন। 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সদস্য, প্রায় 10,000-এর মতো রাজ্য পুলিশের সদস্য ছাড়াও নির্বাচন কমিশন এবং গণনা কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু এই কঠোর নজরদারির মধ্যে গণনা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে গত কদিন আগে নির্বাচন কমিশন শুধু 294 বিধানসভার মধ্যে ফলতা বিধানসভার পুরো নির্বাচনের যে ফলাফল, নির্বাচনের যে প্রক্রিয়া, ভোট গ্রহণ প্রক্রিয়া, সেটি বাতিল করে ফ্রেশ করে নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে 21শে মে এবং সেটি ফলাফল 24শে মে। অর্থাৎ একটি বিধানসভা বাদে আজকে কিন্তু সকাল 8টা থেকে 293টি আসনের ফলাফল গণনার কাজ শুরু হয়েছে। আজকে ভাগ্য নির্ধারিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, জানেন সবচাইতে আলোচিত যে কেন্দ্রটি রয়েছে সেটি দক্ষিণ কলকাতার ভবানীপুর। সেই ভবানীপুরে ভাগ্য নির্ধারিত হয়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও মমতার মন্ত্রিসভার প্রায় 80% প্রার্থীর কিন্তু আজকে ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যারা 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 এই ভোট পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক কর্মীরা রয়েছেন, এজেন্টরা রয়েছেন, তারা কিন্তু সকাল ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকেছেন। আমরা দেখেছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতে সুশৃঙ্খল ভাবে ভোট কর্মী যারা গণনা কাজে যুক্ত থাকবেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আপনি জানেন নির্বাচন কমিশন 15ই মার্চ যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে, তাতে পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু আরো 4টি রাজ্য রয়েছে, যেমন আসাম, পুদুচেরি, কেরালা এবং তামিলনাড়ু। একই সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে এই 4টি রাজ্যেও কিন্তু সকাল 8টা থেকে গণনা কার্য শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেরকম ব্যালটে গণনা হয় আধা ঘন্টা এবং তারপর মূল ইভিএম এ গণনার প্রক্রিয়া শুরু হয়, বাকি 4টি রাজ্যের ক্ষেত্রে কিন্তু সমানভাবে একই রকম ভাবে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই ইভিএম এ কারচুপি হতে পারে, বিশেষ করে গণনা কেন্দ্রে যাতে লোডশেডিং না হয় সে কারণে নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং আজকেও সকালবেলা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে সজাগ থাকতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হয়তো করা হতে পারে, সেটি কিন্তু চোখে চোখ রেখে মোকাবেলা করতে হবে। তো কাউন্টডাউন শুরু হয়েছে। এখনো পর্যন্ত কে এগিয়ে কে পিছিয়ে সেটি এখনো আমাদের সামনে আসেনি। পরবর্তীতে আমরা সেটি অবশ্যই দর্শক আপনাদেরকে জানাবো। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ সহ যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।